আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে রুদেলা ইকো রিসোর্টে রয়েছি। রুদেলা ইকো রিসোর্টে আসতে গেলে কি কি করতে হবে এই বিষয়ে অসংখ্যবার কথা বলা হয়েছে, তবে বুকিং পদ্ধতি সম্পর্কে কথা বলা হলে এই ভিডিওতে বলছি। রুদেলা ইকো রিসোর্টের ফেসবুক পেজ রয়েছে, শুধু ফেসবুক পেজ না, এখানে তাদের নাম্বার নিলে ওই নাম্বার থেকে যে কোনো মাধ্যমে ফোন দিয়ে বুকিং দিতে পারবেন। অন্তত আপনি 10 থেকে 15 দিন পূর্বে ফোন দিতে হবে। সো এই রুদেলা ইকো রিসোর্টটি বুকিং দিতে গেলে নাম্বারে ফোন দিয়ে অন্তত 10 থেকে 15 দিন পূর্বে ফোন দিতে হবে। 15 দিন পূর্বে ফোন দিলে বেস্ট হয়, কারণ সাথে সাথে বুকিং হয়ে যায়। মাত্র 6টি রুম রয়েছে, যদিও 2টি খাত চলছে, বেশ চাহিদা রয়েছে, তবে ধীরে ধীরে এরকম বাড়তে পারে। আপনারা দেখছেন আমাদের পিছনে এই যে অবস্থায় ভিডিও করছে, আমাদের সাথে মিজান রয়েছে, আমিও ভিডিও করছি। ভিডিও কিভাবে করতে হয় সেগুলো তুলে ধরা হয়েছে। সো নতুন নতুন প্লেস আপনারা দেখতে পারবেন, এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের সামনে তুলে ধরবো। শুধু রুদেলা ইকো রিসোর্ট নয়, বাংলাদেশের অধিকাংশ, সিলেটের শ্রীমঙ্গলের অধিকাংশ রিসোর্ট এগুলো কি করতে হবে, ওই মোবাইল দিয়ে ফোন দিয়ে বুকিং দিতে হবে, এটা একটা বিষয়। সো এছাড়া আপনি আসতে গেলে কি কি করতে হবে, যখন শ্রীমঙ্গলে নামবেন, ঢাকা শহর থেকে আসতে গেলে পারাবত এক্সপ্রেস, জয়ন্তিকা এক্সপ্রেস রয়েছে। চট্টগ্রাম থেকে আসতে গেলে এখানে রয়েছে পাহাড়িকা এক্সপ্রেস, এবং সিলেট থেকে আসতে গেলে ওই সেম পাহাড়িকা, জয়ন্তিকা এবং এখানে এই পারাবত এক্সপ্রেস রয়েছে। তাছাড়া ঢাকা থেকে ওদিকে কালনী এক্সপ্রেসও আসে, যে ট্রেনগুলোর মাধ্যমে এগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, ওই আসতে পারবেন। বাসেও আসতে পারবেন। যদি সায়দাবাদ থেকে আসেন তখন কি করতে হবে, ওই সায়দাবাদে এসে ওই মৌলভীবাজারের উদ্দেশ্যে বা সিলেটের শ্রীমঙ্গলের উদ্দেশ্যে টিকিট কাটলে সরাসরি আসতে পারবেন। তো এই বাসের মাধ্যমে এরকম আসতে পারবেন। চট্টগ্রাম থেকে আসলেও সেম বাসের মাধ্যমে আপনার মৌলভীবাজারের উদ্দেশ্যে শ্রীমঙ্গল হয়ে আসতে পারবেন। তবে শ্রীমঙ্গল রেল স্টেশন রয়েছে, ট্রেনের মাধ্যমে আসলে শ্রীমঙ্গল নেমে গিয়ে সেখান থেকে খুব কাছাকাছি গ্র্যান্ড সুলতান, খুব পরিচিত একটি জায়গা, যে কোনো ব্যক্তিকে বললে হবে। এই গ্র্যান্ড সুলতান পাশ দিয়ে ওইদিকে একটু ছোট পূর্ব দিকে, যেটা গ্র্যান্ড সুলতানের বিপরীত দিকে একটি রাস্তা, ওই ধরনের রাস্তা প্রবেশ করেছে। এখানে আসলে বিভিন্ন রিসোর্ট পাওয়া যায়। সো এটা একটা বিষয়। তাছাড়া আরো অসংখ্য মাধ্যমে আসতে পারবেন। যখন মৌলভীবাজার আসবেন, সিলেট থেকে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল আসতে পারবেন। এই মৌলভীবাজার, যা সিলেট টু ঢাকা রোডের যে হাইওয়ে রয়েছে, হাইওয়ের মাধ্যমে। তাছাড়া অন্যান্য উপজেলা থেকে কিভাবে আসবেন এগুলো অনেকের জানা রয়েছে। এই শ্রীমঙ্গলের যে রিসোর্টগুলো রয়েছে বেশ নান্দনিক। কিছু কিছু রিসোর্ট বেশ বড়, ছোট এবং অল্প পরিসরে, তবে থাকার জন্য অধিকাংশ ব্যক্তি আসেন, এটা একটা বিষয়। সো আশা করি আপনারা এই রিসোর্টগুলোতে আসলে এই সিলেটের শ্রীমঙ্গলের প্রকৃতি দেখতে পারবেন। টিলা, পাহাড়, পর্বত, এগুলো ন্যাচারাল একটা আলাদা একটা প্রাকৃতিক দৃশ্য। বেশ ঢাকা শহরে বা শহরাঞ্চলে বসবাস যারা করেন এরকম প্রকৃতি পাওয়া যায় না, এটা তাদের জন্য একটা ভালো দিক। সো যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন, কথা হবে নতুন কোনো লাইভে, নতুন কোনো টপিকস নিয়ে এবং নতুন কোনো কন্টেন্টে। সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। গুড বাই। প্রিয় দর্শক, আমরা এখানে ভিডিও করছি, দেখছেন বেশ ভিডিও কিভাবে করে থাকি সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য কথা বলছি। এই নান্দনিক দৃশ্য আমার কাছে বেশ ইন্টারেস্ট লাগছে, এবং এই জায়গাটিতে আমরা আপনাদের বিভিন্ন পরিবেশ দেখাচ্ছি। রুদেলা রিসোর্ট শ্রীমঙ্গলের, যা সিলেটের মৌলভীবাজার জেলায় অবস্থিত। প্রকৃতি কি সুন্দর, অপরূপ দৃশ্যে ভরপুর, এগুলো দেখার জন্য এই জায়গা। তবে যারা আসবেন, আসলে ছোটখাটো রিসোর্ট আসার ক্ষেত্রে একটু অন্যান্য জায়গা দেখে আসতে পারেন। যেহেতু আমরা চলে আসছি, এই রিসোর্টগুলো অলরেডি বিভিন্ন দেখছেন বুকিং রয়েছে, তারপরও এখানে কাজ চলছে, দেখছেন বিভিন্ন শ্রমিক রয়েছেন, এবং এই যে অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরছি। তো একসাথে 2টি মোবাইল যেন করতে পারি, এগুলোর জন্যই আজকের
ভিডিও। এখন আমার মনে হচ্ছে দুইটা কাজ করবে। একটা মজার বিষয় হচ্ছে এই মোবাইলে আমার ভয়েস কাছাকাছি থাকার কারণে আমার কথা শোনা যাবে, এবং এই যে মোবাইলে দেখা যাবে যে আমার ভয়েসটা ক্লিয়ার যাচ্ছে। সো একসাথে দুইটা কাজ হয়ে যাচ্ছে। আপনারা সাথে থাকবেন, আমরা যাচ্ছি সামনে। সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিও দেওয়া হয়। এই ভিডিওগুলো আমাদের চ্যানেলে লং কন্টেন্ট আকারে প্রকাশ হয়, তাছাড়া শর্টস ভিডিও আকারে প্রকাশ হয়। এগুলো আপনাদের জন্যই, এবং যারা শর্টস দেখেছেন আশা করি লং কন্টেন্টও দেখে নেবেন। এবং লাইভ কন্টেন্ট করা হয়, লাইভের জন্য বেশ পপুলারিটি পাচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। সো এইভাবে আমরা বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। যারা সাথে আছেন সাথে থাকবেন। লেবুর গাছ দেখতে পাচ্ছেন, এই যে লেবুটা একদম কাছ থেকে সরাসরি বয়েজ এখানে হয়তো আমাদের ব্লুটুথ একটু দূরে থাকার কারণে মোবাইলটি বয়েজ এখান থেকে কিছু ভিউ দেখা যায়। বেশ ভালো ভিউটা, আমার কাছে বেশ ভালো লাগছে। এটা হচ্ছে এই রোডে অসংখ্য রিসোর্ট রয়েছে। এই দেখছেন, আমি একটু জুম করে দেখাচ্ছি, ওইখানে পানি দেওয়া হচ্ছে। সো এইভাবে আমরা আপনাদের জন্য বিভিন্ন পরিবেশ তুলে ধরি, দেখানোর চেষ্টা করি। কাজ চলছে, কিছুটা কাজ চললেও একটু উপরে যাওয়ার চেষ্টা করছি। এই জায়গাটি থেকে একটু ভিউ দেখার মতো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পানির সেচ কিভাবে দেওয়া হয়। একটা লেবু গাছের সেচ দেওয়ার পদ্ধতি দেখতে পাচ্ছেন, খুব সুন্দর এবং ভালো লাগছে, ভালো লাগার মতো এই অবস্থা। তো আমাদের সাথে মিজান ক্যামেরা রয়েছে, তাছাড়া আমি এই মোবাইল দিয়ে দুইটা মোবাইল দিয়ে রেকর্ড হয়েছে। দুইটা মোবাইল দিয়ে দুইটা চ্যানেলে আপলোড হবে, কারণ একাধিক চ্যানেল রয়েছে আমাদের, দেখে নিতে পারেন। এবং জমা থাকে, দেখা যায় বেশ বেশ ভালো ভিডিও রয়েছে, যার কারণে ওই জমে আছে। সেক্ষেত্রে সকল ভিডিও একসাথে দেওয়ার সুযোগ হয় না। দেখছেন এখানে আপনারা বিভিন্ন পরিবেশ দেখছেন, এবং আমরা আপনাদের সাথে কথা বলছি। কিছু কিছু সময় তো ভিডিও কোয়ালিটি কিভাবে আসবে, কারণ ওভারঅল আমরা এই অল্প সময়ে যাতে অধিক রেকর্ড করি এবং সম্পূর্ণ রেকর্ডটি আপনাদের সামনে তুলে ধরি, সেই চেষ্টা থাকি। এবং এই দেখছেন অবস্থা, বেশ চমৎকার ভিউ। এবং এই দেখছেন এখানে আমরা বেশ দেশের বিভিন্ন জেলা উপজেলা ঘুরে বেড়াচ্ছি। কাজ চলছে, কাজের অবস্থা, একটা রিসোর্টে কিভাবে কাজ হয়, কিভাবে সকল রুম অলরেডি বুকিং রয়েছে। একদম গ্রামীণ পরিবেশে এখান থেকে দেখছেন বেশ গধূলি টাইমে এক একটা রুমের নাম রয়েছে, দেখছেন। এই হচ্ছে অবস্থা এখান থেকে আপনার দেখছেন। আমি আপনাদের সাথে কথা বলছি সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। বেশ ক্লান্ত অবস্থায় এবং অনেক জার্নি করে আসছি, তো সেজন্য হয়তো আপনারা কিভাবে কি নিচ্ছেন দেখবেন জানি না। তারপরেও কিভাবে ভিডিও রেকর্ড হয়, কিভাবে এগুলো আপনারা দেখতে পারবেন, এই একটা মজার বিষয়। এবং আমরা সামনে যাচ্ছি, তো সাথে থাকবেন আশা করি। সাথে থাকার জন্য আপনারা আমাদের সবসময় অনুপ্রাণিত করবেন, প্রাণিত হচ্ছি হব, সেই প্রত্যাশা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।